প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দ্রুতই আনুষ্ঠানিকভাবে এদের বিরুদ্ধে বিচার শুরু হবে। সিসি গেজেট প্রকাশ হওয়ার পর কমিশন বৈঠকে বসবে। এরপর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আরও বলেন, জুলাই গণহত্যার পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে শাহবাগীদের আপত্তিকর স্লোগানের দায় নেবে না এনসিপি। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যায় সহায়তাকারীদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান দলটির। স্বাস্থ্যসেবা নিজেই স্বাস্থ্যহীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, একে অপরকে দোষ না দিয়ে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকার কোনো দেশপ্রেমিক সরকার নয় এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে কোনো করিডোর করতে দেওয়া হবে না। পাকিস্তান নয়, ভারতের প্রথম যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ায় স্বস্তি ফিরছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সফর তালিকায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থাকলেও নেই মিত্র ইসরায়েল। গাজার ডের এল বালাহ ও খান ইউনিসের শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় 26 জন নিহত। গাজার সংকট ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। চ্যাম্পিয়নশিপের প্লে অফের সেমিফাইনালের ম্যাচে রাত 1টায় ব্রিস্টল সিটির মুখোমুখি হবে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। প্রথম লেগে ব্রিস্টলের ঘরের মাঠে 3-0 গোলের জয় পেয়েছিল দ্য ব্লেডরা।